আজকে আপনাদেরকে দেখাবো একটা মজাদার ঝাল ঝাল ভর্তার রেসিপি। এগুলো হচ্ছে ফুলকপির ডাটা, একদম কচি কচি গুলো দেখে নিবেন, যেগুলো নরম নরম সেগুলো নিবেন, আর আপনার ঝালের পরিমাণটা বুঝে নিবেন। কচিগুলো নিয়ে এখন আপনি ব্লেন্ডারে বা শিল নোড়ায় বেটে নিতে পারেন। খুব সুন্দর, একটা দুটা বাটা দিলে এটা মিহি হয়ে আসে। তারপরে তেল গরম হয়ে আসছে, বেশি কিছু পেঁয়াজ দিবেন। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে, রসুনটাও আপনার পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এটা আপনার জন্য অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি হলুদ অ্যাড করেছি, তাহলে এটা আমার কাছে ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটা হালকা শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমার পেঁয়াজটা এই যে সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে আমি বেটে রেখেছিলাম না ফুলকপির নরম নরম ডাটাগুলো, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে অনবরত নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়তে হবে। এটা কিন্তু আমি কাঁচা অবস্থায় বেটেছি, আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। এই যে নাড়তে নাড়তে যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, আরও কিন্তু এটা শুকাবে। এটা যত শুকনো হবে তো এই ভর্তাটা খেতে কিন্তু খুব মজা হবে, খুব সুন্দর একটা গ্রান বের হবে। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারেন, খুব ভালো লাগে। আমি যেই কোনো খাবার আগে বাসায় ট্রাই করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে খেলে আমার কাছে খুব ভালো লাগে, আর এটা খেতে কিন্তু খুব মজা, সুস্বাদু। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। এখন শীতের দিন বাজারে অনেক ফুলকপি পাওয়া যায়, কিন্তু যেটা নরম নরম কচি কচি ওইটা দেখে এইভাবে ভর্তা করে খাবেন, ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার ভর্তার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার ভর্তাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসছে, এরকম হলে নামিয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।